খলিফা হারুনুর রশিদ তিনি খেলাফতের চেয়ারে বসেছেন, তিনি তার রাষ্ট্র পরিচালনা করেছেন কিতাব দিয়ে, কোরআন দিয়ে। একদিন খলিফার দরবারে চিঠি আসলো রাকা শহর থেকে, সিরিয়ার তৎকালীন সময়ের শহরের নাম হলো রাকা শহর। রাকা শহরের বিচারক, অল্প কিছু সময় নিব, বিরক্ত হবেন। রাকা শহরের বিচারক অসুস্থ হয়েছে। খলিফা বরাবর চিঠি লেখা হলো, আমাদের শহরের রাকা শহরের বিচারক তো অসুস্থ, বিচারক না থাকার কারণে বিচার কার্যালয় স্থবির হয়ে আছে, কাজেই দ্রুত একজন বিচারক নিয়োগ দেন। আমার দেশে আমরা দেখেছি জোর করে হলো বিচারক অসুস্থ বানিয়েছিল। কি কথা বলেন? এসকে সিনহা যখন সত্য বলা শুরু করেছিল, এসকে সিনহাকে রাতের অন্ধকারে জোর করে ক্যান্সার রোগী বানায় তাড়িয়ে দিয়েছিল। কি কথা বলেন? আজকে এসকে সিনহার সমস্ত রায়ের কথা সে প্রকাশ করে দিচ্ছে। কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে জোর করে সম্মান নেওয়া যায় না। আমার পার্শ্ববর্তী দেশের ভাইয়েরা, ওই দেশের কিছু কিছু ভাইয়েরা তো অবশ্যই ভালো আছে। আমরা ভারতের বিরোধী কখনো নই, তবে আমরা সব সময় মোদির নীতির বিরোধী। কি কথা বলেন? ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন জনেরা ছিল, তারা আমার দেশে কিছু উপকার করেছে অবশ্যই। কি কথা বলেন? উপকারের কথা আমরা স্বীকার করব। আমাদেরকে উপকার করা মানে আমাদেরকে চুষে খাবে, এটা কোনো সুযোগ নাই। কি কথা বলেন? তাদের তো একটাই টার্গেট, আমার দেশে কর্তৃত্ব খাটাবে। তারা সব সময় আমার দেশের হিন্দু ভাইদেরকে ব্যবহার করে, ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে। আমরা নাকি হিন্দুদেরকে নিরাপত্তা দেই না। এই পৃথিবীতে সবচাইতে ইসলাম অন্য ধর্মকে নিরাপত্তা সবচাইতে বেশি দিয়েছে। কি কথা বলেন? ওরা হিন্দু নির্যাতনের কথা বলে। বাংলাদেশের যেই বিচারপতি, হিন্দু বিচারপতি এসকে সিনহা, যখন তিনি তার চেয়ারে বসে হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন, অন্যায় তো করেছেন সেই দিকে যাব না, যখন একটু হক কথা বলেছে, সত্য কথা বলেছে, সঙ্গে সঙ্গে তার উপরে নির্যাতন চলেছে। কিন্তু ওই সময় কিন্তু আমরা ভারতের ওই মোদিওয়ালাদেরকে কিন্তু প্রতিবাদ করতে দেখি নাই। কি কথা বলেন? আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আমার হিন্দু ভাইয়ের কথাগুলো শুনছেন, রেকর্ড হচ্ছে, যারাই পরবর্তীতে শুনবেন, আপনাদের সতর্কতার জন্য বলছি, এই দেশে আপনারা জন্মেছেন, আপনারা কখনো সংখ্যালঘু নয়। পূর্ণ অধিকার একজন মুসলমানের যেমন এই বাংলাদেশের অধিকার আছে, আপনারাও বাংলাদেশে আপনাদেরও পূর্ণ অধিকার আছে। কি কথা বলেন? হয়তো ওমরের সময় আবু লুলু নামক একজন অগ্নি উপাসক ছিল। আবু লুলু অগ্নি উপাসক, মূর্তি পূজক ছিল। সে একজন সফল ব্যবসায়ী ছিল, অস্ত্র ব্যবসায়ী ছিল, ভালো খঞ্জর তৈরি করতে পারত। খঞ্জরটা হলো এমন একটা অস্ত্র, যে অস্ত্রের দুই পাশে ধারালো অংশ থাকে, মাঝখানে হাতল থাকে। এই সুন্দর খঞ্জর তৈরি করে ওই আবু লুলুর একটা সুনাম ছড়িয়ে পড়েছে। খলিফা হিসেবে যখন হযরত ওমর জানতে পেরেছেন আবু লুলু ভালো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله
بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবাই যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা وعلى آله সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা বিভাগীয় জেলা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড তাহিরিয়া পাড়া প্রকাশতেলি পাড়া হাজী ওমর আলী বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন তাহিরিয়া পাড়া বাইতুস সালাম জাহে মসজিদের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাজী মোহাম্মদ রুহুল আমিন সাহেব,
সার্বিক সহযোগিতায় রয়েছেন প্রিয় ভাই জনাব মোহাম্মদ ইলিয়াস হোসাইন সাহেব। মাহফিল সঞ্চালনার যিনি দায়িত্ব পালন করছেন অত্যন্ত কাছের ভালোবাসার ইঞ্জিনিয়ার আবু জাফর সাহেব। আজকে আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ আলোচক, আপনাদের অত্যন্ত সুপরিচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, উদীয়মান তরুণ আলোচক, আমার অত্যন্ত কাছের ভালোবাসার হাফেজ মাওলানা আবু তৈয়ব মোহাম্মদ আরমান সাহেব। কথা বলেছেন শ্রদ্ধাভাজন আলিমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব। কথা বলেছেন শ্রদ্ধাভাজন আলিমে দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আহাদ সাহেব সহ স্থানীয় উলামায়ে কেরাম। উপস্থিত রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদী জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমি কেমন আছি কেউ তো জিজ্ঞাসা করলেন না। রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। তবে পিছন থেকে এক ভাই জিজ্ঞাসা করেছে, সাউন্ড যত ভালোভাবে আসে নাই। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যেই রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর বরত্বের স্লোগান দিলাম, আল্লাহু আকবার স্লোগান উচ্চারণ করলাম, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। আমার আপনার জানা কথা আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করব, বিরক্ত হবেন নাকি? সম্মানিত উপস্থিতি, খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, অর্থাৎ মায়ের পেট থেকে যেই দিন আমি আপনি ভূমিষ্ঠ হয়েছি, সেই দিন আমি আপনি সবাই ছিলাম পরিবারে একজন নতুন অতিথি। কি কথা বলেন? যখন কোনো নবজাতক ভূমিষ্ঠ হয়ে যায়, পৃথিবীতে আগমন করে,
শুধুমাত্র একটা পরিবারে সে নতুন অতিথি হিসেবে আগমন করে না, গোটা দুনিয়াতে ওই নবজাতককে অতিথি হিসেবে পাঠান কে? কোথাও যদি কোনো মেহমান উপস্থিত হয়ে যায়, অতিথির আগমন ঘটে, ওই অতিথিকে স্বাগত জানাতে হয়, ওয়েলকাম করতে হয়। যদি মেহমানকে স্বাগত না জানানো হয়, ওয়েলকাম না করা হয়, অতিথি মন খারাপ করে কি করে না? এই যে নবজাতক, সে তো গোটা দুনিয়াতে একজন নতুন মেহমান। এই মেহমানকে কেমন করে স্বাগত জানাতে হবে শিখিয়ে দিয়েছেন কে? নতুন অতিথি হিসাবে যখন কোনো শিশু তার মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করে, ওই নবজাতক শিশুকে স্বাগত জানানোর সিস্টেমটা হলো ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত। কি কথা বলেন? যখন ডান কানে আযান দেওয়া হয়, বাম কানে ইকামতের বাক্যগুলো উচ্চারণ করা হয়, ওই নবজাতকের কর্ণকুহরে আল্লাহু আকবার স্লোগান প্রবেশ করে কি করে না? এই নবজাতক পৃথিবীর যতদিন বেঁচে থাকবে, নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত এসে যখন জানটা বের করে নেবে, যখন কোনো মানুষের দেহের মধ্যে তার রূহটা থাকে, জানটা থাকে, তার মান থাকে, মর্যাদা থাকে, যখন কোনো মানুষের দেহ থেকে প্রাণ পাখি রূহটা যখন বের হয়ে যায়, সে যত বড় ধনাঢ্য ব্যক্তিই হোক না কেন, যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, যত ভালোবাসার মানুষ হোক না কেন, দেহের মধ্য থেকে জানটা বের হয়ে গেলে দুনিয়ার কোনো মানুষ তাকে আর মাটির উপরে রাখতে চায় না। সবার একটাই চিন্তা, কত দ্রুত তাকে কবরস্থ করা যায়। কথা বলেন ঠিক কিনা? যখন আমি আপনি মারা যাব, আমাকে আপনাকে দাফন কাফন করা হবে, গোসল করানো হবে, কাফনের কাপড় পরানো হবে, গোর খনন করা হবে, জীবিত যারা তারা উপস্থিত হয়ে যাবে। যখন কোনো লাশটাকে কবরস্থ করা হয়, জীবিত মানুষের দায়িত্ব হলো ওই লাশটাকে সামনে রেখে দিয়ে সবাই মিলে একটা দোয়ার নামাজ আদায় করা। সবাইকে বলতে হবে সে নামাজের নাম কি? সবাই বলেন সে নামাজের নাম কি? এই যে জানাজার নামাজ, এই জানাজার নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবারের স্লোগান আছে না নাই? তার মানে আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছি, আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে আল্লাহু আকবারের স্লোগানের দ্বারা। আবার আমি আপনি যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাব, আমাকে আপনাকে বিদায় করা হবে ওই আল্লাহু আকবারের স্লোগানের দ্বারা। কি কথা বলেন? এর দ্বারা স্পষ্ট হয়ে যায় আমার আপনার শুরুতেই আল্লাহু আকবার, শেষে আল্লাহু আকবার। তার মানে আমি আপনি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, আমার আপনার একটাই স্লোগান হবে নারায়ে তাকবীর। আল্লাহু আকবারের স্লোগানকে সামনে রেখে যখন আমি আপনি আমার আপনার জীবনটা পরিচালনা করতে যাব, তখন আমার আপনার একটা কিতাবকে মেনে চলতে হবে। সেই কিতাবের নাম কি? এই কোরআন এমন একটি কিতাব, আমার আপনার জীবনে যা যা দরকার সব কিছু কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? তিবিয়ানান লিকুল্লি শাই। সব কিছু রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে কোড করে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত সৃষ্টি তিনি করেছেন। অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সম্মানিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই কথায় রব্বুল আলামিন পবিত্র কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের মধ্যে সুন্দর করে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, লাকাদ কাররামনা বানী আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। এই যে আমি আপনি সৃষ্টির সেরা সৃষ্টি হয়েছি, এটার জন্য আমরা কি কেউ আল্লাহর কাছে কোনো দরখাস্ত করেছিলাম নাকি? কোনো দরখাস্ত ছাড়া রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। আবার এই পৃথিবীতে যা কিছু দরকার সব কিছু আমার আপনার জন্য রব্বুল আলামিন তৈরি করেছেন। এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমার আপনার যা যা প্রয়োজন সব প্রয়োজন আল্লাহ মিটায়ে দিয়েছেন।
আমি আপনি পৃথিবীতে এসেছি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমি আপনি হয়েছি, এর কারণ আছে না নাই? কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না? খুবই পরিচিত আয়াত, আমার সঙ্গে সবাই পড়েন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার গোলামি করার জন্য তৈরি করেছি। তার মানে আমি আপনি পৃথিবীতে এসেছি, আমার আপনার কর্মসূচি হবে একজনের গোলামি করা। তিনি কে? এই পৃথিবীতে আমার আপনার বিভিন্ন পরিচয় থাকতে পারে। আমি আপনি মন্ত্রী হতে পারি, এমপি হতে পারি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী আমি আপনি হতে পারি, আমি আপনি সফল ব্যবসায়ী হতে পারি। আমার আপনার যত পরিচয় থাকুক না কেন, সমস্ত পরিচয়ের উপরে আমার আপনার পরিচয় হলো আমি আপনি কতটুকু আল্লাহর গোলাম হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে আল্লাহর গোলাম হতে হবে। একটা বিষয় খেয়াল করবেন, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেন রাহমাতুল লিল আলামিন, নবী আকরাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অবস্থানটা হলো আল্লাহর পরে যার অবস্থান, বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজির ব্যাপারে আমি আপনি যখন সাক্ষ্য প্রদান করি, একটু বোঝার চেষ্টা করবেন। পর্দালের মা বোনেরা যারা শুনছেন একটু বোঝার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা যে যেখান থেকে শুনছেন, কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। সেটা হলো আমি আপনি যখন সাক্ষ্য দিয়ে থাকি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই জায়গায় নবীজির পরিচয়, নবীজিকে আমরা জানি নবীজি হলেন রাসূল। কি কথা বলেন? নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল, নবীজি হলেন রাসূলদের রাসূল, নবীজি হলেন নবীদের নবী। বলেন আল্লাহু আকবার। নবীজির পরিচয়, নবীজি হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল। এই জায়গাতে আমি আপনি সাক্ষ্য দিয়ে থাকি। আমাকে আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য শিক্ষা দিয়েছেন কে? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জায়গায় যে বিষয়টা আমাকে আপনাকে বুঝতে হবে সেটা হলো আল্লাহ চাইলে আমাকে আপনাকে শিক্ষা দিতে পারতেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, এটা না বলে মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু বলতে পারতেন কি পারতেন না? আল্লাহ চাইলে বর্তমান মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু, নবীজির রাসূল পরিচয় আগে দিয়ে বান্দা পরিচয় পরে দিতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেটা বুঝিয়েছেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার মানে নবীজির পরিচয় প্রদানের ক্ষেত্রে নবীজিকে আল্লাহ পরিচয় করে দিয়েছেন কার গোলাম হিসাবে? এর দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে আমার আপনার টার্গেট থাকবে আমি আপনি কেবলমাত্র আল্লাহর গোলামি করব। কি কথা বলেন? 24 ঘন্টার মধ্যে প্রতিটা মুহূর্তে আমাকে আপনাকে আল্লাহর গোলামির মধ্যে থাকতে হবে। আমি আপনি একটা মুহূর্ত আল্লাহর গোলামির বাহিরে থাকতে পারবো? এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর রাতের বেলা যখন ঘুমিয়ে যায় সেই ঘুমের সময় তো ইবাদত করার কোনো সুযোগ থাকে না, ঘুমের মধ্যে তো আমার হিতাহিত জ্ঞান থাকে না, কোন সময় এমন অবস্থা হয় যে পোশাকের ঠিক থাকে না। কি কথা বলেন? কি কথা বলেন? এখন প্রশ্ন করতে পারে, হুজুর যেই জায়গাতে আমার কোনো হিতাহিত জ্ঞান থাকে না সেই জায়গাতে ঘুমের মধ্যে কেমন করে ইবাদত করব? প্রশ্ন আছে না নেই? আমি আপনি যদি ঘুমানোর পূর্বে আল্লাহকে স্মরণ করতে পারি, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে যদি আমি আপনি আল্লাহর প্রশংসা আদায় করতে পারি, আমি আপনি এশার নামাজ আদায় করলাম, ফজর নামাজ আদায় করলাম, ঘুমানোর পূর্বে ঘুমানোর দোয়াটা পড়লাম, জাগ্রত হওয়ার পরে আমি আপনি জাগ্রত হয়ে যদি আল্লাহর প্রশংসা করতে পারি, গোটা রাত্রিতে আমি আপনি ঘুমিয়ে থাকবো আল্লাহকে স্মরণ করা, নামাজ পড়া এবং আল্লাহর প্রশংসা করার কারণে ঘুমটাকেও আল্লাহ ইবাদত বানিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আমাকে আপনাকে ইবাদত করতে হবে। এই জায়গায় মূল পয়েন্টটা আসতে হবে। এখন একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনি যে ইবাদত করব, এই ইবাদত শুধুমাত্র আমি আপনি ব্যক্তিগত জীবনে করতে পারবো না। আমি আপনি ব্যক্তিগত জীবনে নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সাদকা করলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, অবশ্যই আমাকে আপনাকে এই কাজগুলো করতে হবে। এটা হলো আমার ব্যক্তিগত ইবাদত। কি কথা বলেন?
আর আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ব্যক্তিগত ইবাদতের জন্য আমাকে আপনাকে পাঠানো হয় নাই। আমার আপনার দায়িত্ব হলো ব্যক্তিগত জীবনে আল্লাহর গোলামি করতে হবে, পারিবারিক জীবনে আল্লাহর গোলামি, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেকটা জায়গায় গোলামি করতে হবে কার? আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে পাঠাবেন, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই জায়গায় বললেন, আমার ফেরেশতারা তোমরা শোনো, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি জমিনে, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ প্রয়োগ করেছেন খলিফা। কি শব্দ? সবাই বলেন, সবাইকে বলতে হবে কি শব্দ? খলিফা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ এই জায়গায় আন্নাস শব্দ ব্যবহার করতে পারতেন। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান, বানি আদম শব্দ আল্লাহ ব্যবহার করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ইনসান শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ তা ব্যবহার করলেন না। আল্লাহ বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। তার মানে আমি আপনি যদি দুনিয়ার ক্ষেত্রেও কোথাও কাউকে আমার আপনার পরিবর্তে পাঠায় দেই, প্রতিনিধির কিছু দায়িত্ব আছে না নেই? আছে না নেই? আমাকে আপনাকে এটাই বুঝতে হবে, প্রতিনিধির দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে। শুধু ব্যক্তিগত জীবনে নামাজ পড়লাম, এটা আমার ব্যক্তিগত জীবনের ইবাদত। আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আপনি নামাজ পড়লাম, এটা আমার আপনার ব্যক্তিগত ইবাদত। কিন্তু আমি আপনি যখন খলিফা হিসেবে আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, খেলাফতের দায়িত্ব যখন আমি আপনি পালন করব, নিজে নামাজ পড়ব, সমাজের মধ্যে নামাজ কায়েম করব। কি কথা বলেন? আমার আপনার দুইটা দায়িত্ব, একটা ইবাদত করতে হবে, একটা খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। সেই খেলাফতটা কার খেলাফত? সবাইকে বলতে কার খেলাফত? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। যখন ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, ফেরেশতারা জবাব দিয়ে বলছে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ তৈরি করবে, এমন কি ওয়া ইয়াসফিকুদ দিমা, পৃথিবীতে রক্তপাত করবে, বিশৃঙ্খলা তৈরি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আপনার প্রশংসা করে, আপনার কৃতজ্ঞতা আদায় করি। সরাসরি ফেরেশতারা আমাকে আপনাকে পৃথিবীতে পাঠানোর ব্যাপারে বিরোধিতা করে নাই, সরাসরি পাঠানোর বিপক্ষে মত দেয় নাই। তারা বোঝানোর চেষ্টা করেছে, আমরাই যেহেতু ইবাদত করি, আপনি মানুষকে তো পাঠাবেন ইবাদত করার জন্য। আমরাই তো ইবাদত করি, জিনজাত যেমন ফাসাদ করেছি, মানুষেরা তো আবার ফাসাদ করতে পারে। কাজেই আমাদের যেই পরোক্ষ মতামত, সেটা হলো পৃথিবীতে আপনি খলিফা নাও পাঠাতে পারেন, মানুষকে নাও পাঠাতে পারেন, আমরাই আপনার জন্য আরো বেশি বেশি ইবাদত করব। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছেন, আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু, আমি যা জানি, মা লা তা'লামুন, তোমরা জানো না। তার মানে এই পৃথিবী যে আল্লাহ তৈরি করেছেন, এই পৃথিবীর পূর্ণতা সেই দিন লাভ করেছে যেই দিন আদম সন্তানকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত পৃথিবীতে আদমকে তৈরি করা হয় নাই, যতদিন পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয় নাই, ততদিন পর্যন্ত পৃথিবীর সৃষ্টির পূর্ণতা লাভ হয়েছিল না। বলেন আল্লাহু আকবার। আমি বানিয়ে বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করব, এটা বললেন আল্লাহ 30 নম্বর আয়াতে। আর 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইন্ডিকেট করে যে কথা বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খলাকালাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য, মাহফিল আর্থ, জমিনে যা আছে। বলেন আল্লাহু আকবার। তার মানে পৃথিবীতে যা কিছু তৈরি করা হয়েছে সব মানুষের জন্য। বলেন আল্লাহু আকবার।
এই মানুষকে যদি তৈরি না করা হয় তাহলে পৃথিবীর সব সৃষ্টিগুলো বৃথা হয়ে যেত। আল্লাহ সেই কথা বোঝালেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলেন ইন্নী আ'লামু, আমি যা জানি, মা লা তা'লামুন, তোমরা তা জানো না। তার মানে পৃথিবীর সবকিছু যে আল্লাহ তৈরি করেছেন আমাদের জন্য। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমার আপনার চলার জন্য যা যা দরকার সবকিছু রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। এত এত নিয়ামত রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। আপনারা তো পাহাড়ি এলাকার মানুষ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আপনাদের এলাকা, পর্যটন এলাকা আপনাদের, প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখেছেন। আমি বিস্তারিত সেই দিকে যাব না। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে এত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। পানির মধ্যে মাছ যখন বসবাস করে, ওই পানির মধ্যে মাছের চতুর্পাশে যত পানি থাকে, অর্থাৎ মাছ পানির মধ্যে আছে, মাছের চতুর্পাশে যেমন পানি, আমি আপনি পৃথিবীতে বেঁচে আছি, আমার আপনার চতুর্পাশে তাই সেটা হলো আল্লাহর নিয়ামত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত আমাকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত নিয়ামত দিয়েছেন। আমি আপনি যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করে দেই কখনো গণনা শেষ করতে পারবো নাকি? রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লা গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু, ও আমার বান্দারা, তোমরা যদি গণনা শুরু করে দাও নি'মাতাল্লাহ, আমি আল্লাহ আমার নিয়ামত, লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমি আপনি এখানে বেঁচে আছি, আমার আপনার শ্বাস প্রশ্বাস চলমান, এই জায়গায় যদি অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় আমি আপনি বেঁচে থাকতে পারবো নাকি? আমার আপনার শ্বাস প্রশ্বাস যতক্ষণ আছে আমি আপনি বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল আমি আপনি মারা পড়ে যাব। কি কথা বলেন? আমাকে আপনাকে রব্বুল আলামিন পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, আমার আপনার শ্বাস প্রশ্বাস চলছে, এই শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের দরকার আছে না নেই? আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? এই যে আমি আপনি বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, অক্সিজেনের প্রয়োজন। আজকে বায়োলজিক্যাল সায়েন্স যেই তথ্যটা দিয়েছি, আমি আপনি বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করি। বলেন না সুবহানাল্লাহ। প্রতি মিনিটে যদি পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করা হয় তাহলে 24 ঘন্টা হিসাব করলে দেখা যায় আমি আপনি দৈনিক 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন পরিবেশ থেকে গ্রহণ করি। বলেন আল্লাহু আকবার। এই যে 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন আমি আপনি পরিবেশ থেকে আমার আপনার দেহের মধ্যে ঢোকানো শুরু করি, এই যে হাজার হাজার লিটার অক্সিজেন যদি আমার আপনার শরীরের মধ্যে সম্পূর্ণটা প্রবেশ করে আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। যার কারণে রব্বুল আলামিন আমার আপনার দেহের মধ্যে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে এমন মেকানিজম তৈরি করেছেন 10-11,000 লিটার অক্সিজেন থেকে মাত্র 500 লিটার অক্সিজেন সেকেন্ড মেকানিজম আল্লাহ আমার আপনার দেহের মধ্যে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার দেহের মধ্যে ব্যবহারের উপযোগী 500 লিটার অক্সিজেন প্রত্যেক দিন আমার আপনার দেহের মধ্যে ঢুকছি, আর পরিবেশ থেকে আমি আপনি 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন যে প্রতিনিয়ত গ্রহণ করছি। এই জায়গাতে আমরা বিভিন্ন বয়সী মানুষ আছি, কারো বয়স 7 বছর 10 বছর, কারো বয়স 70 বছর, কারো বয়স 20-25, যে বয়সেরই হোক না কেন, ছোট্ট মানুষ 10 বছর হোক 20 বছর হোক 80 বছর হোক, আমি আপনি কাউকে যদি বলি মায়ের পেট থেকে পৃথিবীতে আসার পর থেকে নিয়ে তুমি যেই দিন থেকে অক্সিজেনের ব্যবহার শুরু করেছো সেই দিন থেকে আজকে পর্যন্ত কতটুকু অক্সিজেন ব্যবহার করেছো, শুধু এর হিসাব দাও, আমি আপনি হিসাব দিতে পারবো নাকি? আমার আপনার হিসাব দেওয়ার কোনো ক্ষমতা নাই। রব্বুল আলামিন এত এত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন, আমার আপনার দায়িত্ব হলো এই পৃথিবীতে আল্লাহর খেলাফতের জন্য আমাকে আপনাকে কাজ করা। কি কথা বলেন? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের সূরায় 3 নম্বর সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের প্রথম দিকে খণ্ডাংশ আমি তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন আমার বান্দারা কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি উত্তম হতে চাই, খায়র হতে চাই, আমাকে আপনাকে কাজ করতে হবে মানুষের জন্য। কি কথা বলেন? মানুষের জন্য কাজ করা মানেই হলো খেলাফতের দায়িত্ব পালন করা। কি কথা বলেন? খেলাফতের দায়িত্ব আমি আপনি কেমন করে পালন করব? আল্লাহ বললেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। এই জায়গাতে আল্লাহ তা'মালুনা বিল মা'রুফ, আল্লাহ কিন্তু এই জায়গাতে ভালো কাজগুলোর আমলের কথা বললেন না। আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। এই জায়গাতে একটা অর্ডারের মধ্যে দুইটা অর্ডার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। আমি আপনি যখন কোনো মানুষকে ভালো কাজের আদেশ দেব, সেই ভালো কাজ যদি আমি আপনি নিজে না করে আদেশ দিতে পারবো নাকি? আমি আপনি যখন নামাজ না পড়ে কাউকে বলি নামাজ পড়ো, সে বলবে আগে নিজে ঠিক হও। কি কথা বলেন? এই জায়গাতে আল্লাহ শিখিয়ে দিলেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। তার মানে আমি আপনি যখন সৎ কাজের আদেশ দিতে যাব, তখন সেই সৎ কাজটা আগে নিজেকে করতে হবে, এরপরে অর্ডার দিতে হবে। শুধুমাত্র সৎ কাজ করব, সৎ কাজের আদেশ দেব, এখানে থেমে থাকা যাবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। কি কথা বলেন? আমি আপনি যখন কাউকে খারাপ কাজ করছে সেটা দেখে যে বাধা প্রদান করতে যাই, আমাকে আপনাকে অবশ্যই সেই কাজ থেকে নিজেকে দূরে থাকতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি যদি নিজেই খারাপ কাজ করি, আবার কাউকে বলে যদি ওই কাজটা ছেড়ে দাও, বলবে নিজের চরকায় তেল দাও। কি কথা বলেন? আল্লাহ এই জায়গাতেও ওয়া তানহাউনা আনিল মুনকার, এর দ্বারা আল্লাহ বোঝালেন খারাপ কাজ থেকে নিজে বিরত থাকো এবং অন্যকে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য অর্ডার দাও। আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন কে? আল্লাহ বললেন ওয়া তু'মিনুনা বিল্লাহ। তৃতীয় নাম্বার আল্লাহ কথা বলেছেন ওয়া তু'মিনুনা বিল্লাহ, এই যে আমি আপনি মানুষের জন্য কাজ করব, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব। এই অসৎ কাজে বাধা প্রদান, সৎ কাজের আদেশ দেওয়া, এটাকে আমাকে আপনাকে করতে হবে। তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার ওপরে? আমার আপনার ঈমান আছে নাকি নাই, এটাকে বোঝার জন্য যে মানদণ্ড পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন ঈমানদার বান্দার বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর সূরা? 8 নম্বর সূরা, সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 3টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সবাইকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য? কোরআনের বিভিন্ন জায়গায় মুমিন বান্দার বিভিন্ন বৈশিষ্ট্য আছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার বৈশিষ্ট্যের কথা বলছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলছেন মুমিন বান্দা হবে তারাই ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে উঠবে। কার ভয়ে? সবাইকে বলতে হবে কার ভয়ে? 1 নম্বর বৈশিষ্ট্য, আমার আপনার অন্তর ভয় থাকবে আল্লাহর। যদি আমি আপনি ঈমানদার হই, কি কথা বলেন? যেই ব্যক্তি ঈমানদার হবে ওই ঈমানদারের অন্তর আল্লাহর ভয় থাকবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিন বান্দার সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, তাফসীর করা হবে, জাদাতুহুম ঈমানা, ঈমানদার বান্দার ঈমান বৃদ্ধি পাবে। কি কথা বলেন? কোরআন তেলাওয়াত শোনার পরে, কোরআনের তাফসীর শোনার পর আমার আপনার ঈমান যদি বৃদ্ধি না পায়, বুঝতে হবে আমি আপনি এখন ঈমানদার হতে পারি নাই। কি কথা বলেন? আমাকে আপনাকে
কোরআনের তেলাওয়াতের দ্বারা, তাফসীরের দ্বারা আমার আপনার ঈমানটাকে বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে। আর যখন আমি আপনি ঈমানটাকে বৃদ্ধি করতে পারবো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আপনি তাওয়াক্কুল করতে পারবো কার ওপরে? তার মানে ঈমানদার বান্দার বৈশিষ্ট্য হলো, ঈমানদার বান্দা শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের জন্য সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এখন কথা হলো, এই পৃথিবীতে যখন আমি আপনি সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব, আমার আপনার উপরে বিপদ চলে আসতে পারে। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে কষ্ট নিয়ে বলতে হয়, অনেক যুবক ভাইদেরকে দেখছি, খেয়াল করবেন, যুব সমাজ যদি ভালো হয় দেশ ভালো। কি কথা বলেন? যুব সমাজ যদি সচেতন হয় দেশও সচেতন। যুবকদেরকে ধ্বংস করার জন্য দীর্ঘ 15 থেকে 16টা বছর ওই স্বৈরাচার পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের যুব সমাজকে ধ্বংস করার পায় তার হাতে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, যে কথা বলতে নিয়েছিলাম, যুব সমাজকে ধ্বংস করার জন্য আজকে যুব সমাজের হাতে মাদক দ্রব্য সহজ করে দিয়েছে। আজকে যুব সমাজকে ধ্বংস করতে পারলে দেশটাকে ধ্বংস করা যাবে। কিন্তু যতই তোমরা চেষ্টা করো না কেন, এই যুবকরা জন্মগ্রহণ করেছে সচেতন পরিবারে। কি কথা বলেন? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে। এই উপমহাদেশটা হলো ইসলামের জন্য উর্বর জায়গা। কি কথা বলেন? মানুষের অধিকারের জন্য উর্বর জায়গা। কি কথা বলেন? এই জায়গাতে যতই চেষ্টা করো না কেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা মানুষকে অধঃপতনের দিকে নিয়ে যেতে পারবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা জুলুম করতে পারবে। এই পৃথিবীতে যারা জালিম হয়, যারা জুলুম করে, এদেরকে আল্লাহ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাজত্বের মালিক। কি কথা বলেন? চেয়ারে বসার পরে চেয়ার ছাড়তে চায় না, এমন পাগল আছে না নাই? যেখানে ফেরাউন তার নিজের চেয়ারটাকে টিকিয়ে রাখতে পারে নাই, নমরুদ পারে নাই, আব্রাহা বিশাল বড় হস্তি বাহিনীর সে মালিক ছিল, আবু জেহেল সে ছিল নেতাদেরও নেতা। কি কথা বলেন? এত বড় নেতা আবু জেহেল, আল্লাহ চাইলে বদরের যুদ্ধে ওই আবু জেহেলকে বড় কোনো মুজাহিদের দ্বারা নাস্তানাবুদ করতে পারতেন। কিন্তু রব্বুল আলামিন যখন কোনো জালিমকে শায়েস্তা করতে চান, ওই জায়গাতে আল্লাহ বড় কোনো শক্তির প্রয়োগ করেন না। কথা বলেন ঠিক কিনা? বদরের প্রান্তর আবু জেহেলকে নাস্তানাবুদ করা হয়েছে ছোট্ট দুই বালক মাআজ এবং মুআওয়াজের দ্বারা। কি কথা বলেন? যখন কাবাগর ধ্বংসের জন্য আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে যখন কাবার সম্মুখে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বড় কোনো বাহিনীকে পাঠালেন না, তয়রন আবাবিল, যাকে যাকে ছোট্ট ছোট্ট পাখি পাঠালেন। বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? ওই পাখিদের ঠোঁটে ছিল মটর দানার মতো ছোট ছোট পাথর কুচি, উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, বিশাল হস্তি বাহিনী চিবানো ঘাসের মতো হয়েছে। বলুন আল্লাহু আকবার। ওই নমরুদ যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, জুলুমের সীমা যখন অতিক্রম করেছে, রব্বুল আলামিন ওই জালিম নমরুদকে দুনিয়া থেকে বিদায় করলেন বড় কোনো মুজাহিদের দ্বারা নয়। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা প্রাণী মশা থা আর ল্যাংড়া। কি কথা বলেন? ল্যাংড়া মশাতে আল্লাহ বিদায় করলেন। হাজার হাজার পাইক পেয়াদা সহ ওই ফেরাউনকে আল্লাহ পানিতে চুবায়া মারলেন। খেয়াল করে দেখবেন, যেখানে হাজার হাজার মানুষ থাকে সেই জায়গাতে পানিতে ডুবে মরার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না, কেউ না কেউ বাঁচায়। কি কথা বলেন? আল্লাহ বোঝাতে চাইলেন কোন জালিমকে নামাতে আমার বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সামান্য পানির মধ্যে চুবায়া ফেরাউনকে মেরেছেন, ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে বিদায় করেছেন। ছোট্ট ছোট্ট পাখির দ্বারা আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস করেছেন। দুইজন ছোট্ট বালক মাআজ মুআওয়াজের দ্বারা আবু জেহেলকে নাস্তানাবুদ করেছেন। ঠিক তেমনি আমরা তো এগুলো শুনলাম, হচ্ছে এগুলো আগের দিনের ইতিহাস, আমরা শুনেছি, আমরা দেখি না, এগুলো আমরা জানতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ 24-এ যা ইতিহাসটা আমরা দেখেছি। কি কথা বলেন? এই 24-এর ইতিহাসে এই বাংলাদেশে দীর্ঘদিন যেই লেডি ফেরাউন
যেই লেডি আবু জেহেল অত্যাচার করেছে, কি কথা বলেন, প্রশাসনের প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোককে সেট করেছে। কাউকে যদি প্রমোশন দিত 14 গোষ্ঠীর প্রোফাইল ঘাঁটতো যে কে আমার পক্ষের লোক, কি কথা বলেন। 14 গোষ্ঠীর প্রোফাইল ঘেটে ঘেটে ওই প্রশাসনের বড় বড় জায়গায় নিজের পছন্দের লোককে বসিয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হলেন মালিকাল মুলক, আল্লাহ হলেন রাজত্বের মালিক, কথা বলেন ঠিক কিনা। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন, কি কথা বলেন। ওই লেডি ফেরাউন চেয়েছিল তার ক্ষমতাকে পাকাপোক্ত করতে, আল্লাহ এই জায়গাতে বড় কোনো শক্তি পাঠালেন না, বড় কোনো দলকে সামনের কাতারে আল্লাহ দেন নাই, প্রশিক্ষিত কোনো বাহিনীকে আল্লাহ সামনের কাতারে দেন নাই। রব্বুল আলামিন নিরস্ত্র ছাত্র জনতাকে এমন করে সামনের কাতারে সেট করলেন, ওই লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে, কি কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিন সবকিছু করতে পারেন, এই জন্য আমার আপনার আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, কি কথা বলেন। আল্লাহর উপরে যখন আমি আপনি ভরসা করতে পারবো, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আমাকে আপনাকে সহযোগিতা করবেন, কি কথা বলেন। আল্লাহর উপর আস্থা রাখতে হবে। সম্মান জোর করে নেওয়া যায় না, জোর করে যে সম্মান কেউ আদায় করে একটার সময় অপমানিত হতে হয়। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আল ইমরান আল্লাহ স্পষ্ট বললেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দিতে পারেন, আবার যাকে ইচ্ছা বেইজ্জত করতে পারেন, কি কথা বলেন। ওই লেডি ফেরাউন টিটকারি করে বলেছিল দুইজন মানুষের কথা, ওই পদ্মা সেতুর উপর থেকে টুক করে ফেলে দিতে চেয়েছিল, কি কথা বলেন। একজন হলো ডক্টর ইউনূসকে ফেলে দিতে চেয়েছিল, আরেকটা হলো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ফেলে দিতে চেয়েছিল। আজকে সে টিটকারি করে অপমান করে কথাগুলো বলেছিল, আজকে আমার দেশে ওই দুইজনের সম্মান ঠিকই আছে, ও পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা। আমি আপনি যাচ্ছি না ডক্টর ইউনূস খালেদা জিয়া তাদের ব্যক্তিগত আমলের দিকে আমি ইঙ্গিত দিয়ে কথা বলবো না, শুধু বোঝানোর জন্য বলছি। কথাটাকে কেউ ভিন্ন খাতায় নিয়ে যাবেন না, শুধু বোঝানোর জন্য বলছি যে ইউনূসের ব্যাপারে অপমানজনক কথা বলেছিল, বিপদে পড়লে যে দোয়া পড়তে হয় সে দোয়ার নাম কি। হাসিনা এমন বিপদে পড়েছে, দোয়া ইউনূস পড়বে সেখানেও বিপদ, কি কথা বলেন। খালেদা জিয়ার কথা বলেছিল, খালেদা জিয়ার কথা বলেছিল অপমান করার জন্য, আজকে তিনি ঠিকই সম্মান পেয়েছেন, কি কথা বলেন। খালেদা জিয়া সবসময় আলেম ওলামাদেরকে সম্মান দিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় আলেম ওলামাদেরকে সম্মান দিয়েছেন। কাজেই এই দেশটাকে শাসন করতে হলে আলেম ওলামাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে, কি কথা বলেন। যারা আলেম ওলামাদেরকে সম্মান দিবে না অবশ্যই তারা লাঞ্ছিত হবে। আজকে প্যারেড ময়দানে আপনারা চট্টগ্রামের মানুষ, আপনাদের স্মৃতি বিজড়িত যেই মাঠ, গতকালকে সেই মাঠে তাফসির শুরু হয়েছে, আগামী জুমার দিন পর্যন্ত তাফসির চলবে। যেই মাঠে কথা বলেছেন শহীদ আল্লামা হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি, কথা বলেন ঠিক কিনা। আমাদের কোরআনের পাখি, বিরক্ত হচ্ছেন নাকি? আমাদের কোরআনের পাখি এমন করে তাফসির করেছেন, এই কোরআনের তাফসির কোরআনের পাখি এমন করে উপস্থাপন করেছেন, একজন লেখাপড়া জানা নাই, একজন সিএনজি চালক, একজন জমিতে কাজ করে কৃষক মানুষ, বাসের ড্রাইভারি করে, হেল্পারি করে, দেখবেন বাসের মধ্যে আল্লামা সাইদী সাহেবের ওয়াজ বাজে, কি কথা বলেন। এলাকার মধ্যে আইসক্রিম বিক্রি করতে যায়, ছোট্ট ছোট্ট মাইক থাকে, সাউন্ড বক্স থাকে, সেখানেও কোরআনের পাখির ওয়াজ আছে না নাই। তিনি এত সুন্দর করে আলোচনা করেছেন, যারা লেখাপড়া কম করেছে, লেখাপড়া করার সুযোগ পায় নাই, ওই লেখাপড়া না জানা মানুষও আমাদের কোরআনের পাখির আলোচনা একেবারে পূর্ণ বুঝেছেন, কথা বলেন ঠিক কিনা। আবার শিক্ষিত মানুষ যারা বায়োলজিক্যাল সায়েন্স, বিশেষ করে যারা ডাক্তার, ওই ডাক্তারদের সামনে আমাদের কোরআনের পাখি এত সুন্দর করে মানব দেহ নিয়ে আলোচনা করেছে, ডাক্তাররাও পর্যন্ত অবাক হয়েছে, কথা বলেন ঠিক কিনা। শুধু তাই নয়, মহাকাশ বিজ্ঞান নিয়ে তিনি এত সুন্দর কথা বলেছেন। আমিও তো সায়েন্সের ভাঙ্গাচোরা একজন ছাত্র, আমিও বুঝি কিছু কিছু আলোচনা
আমার কাছে অবাক লাগে, একজন মানুষ সায়েন্সের সাবজেক্ট কখনো পড়লেন না, কিন্তু কোরআন থেকে এত সুন্দর করে মহাকাশের কথাগুলো কোরআন এবং বর্তমান বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে কথা বলেছেন। তার ওই আলোচনা শুনে মনে হয় তিনি একজন মহাকাশ বিজ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? আবার একজন দেশের সচিব কেমন করে তার দায়িত্ব পালন করবে, একজন দেশের ইউনো কেমন করে দায়িত্ব পালন করবে, ইউনো কেমন করে তারা ডিউটিটা পালন করবে, সেগুলোকে ইন্ডিকেট করে কোরআনের পাখি সেখানেও তাফসির করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার প্রিয় কোরআনের পাখি শহীদ আল্লামা হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির আর কোনো অপরাধ ছিল না, তার একটাই অপরাধ ছিল, তিনি একটি কিতাব থেকে সরাসরি কথা বলেছেন। সেই কিতাবের নাম কি? এই কথা ওই বাতিল শক্তি সহ্য করতে পারে নাই, তাকে বন্দি অবস্থায় রেখে দিয়েছে। ওরা মনে করেছে বন্দি অবস্থায় রেখে দিলে, মিথ্যা তহমত দিলে থামিয়ে রাখা যাবে, কিন্তু না না, মুমিন বান্দা একমাত্র ভয় করে কাকে? মুমিন বান্দা একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে ভরসা করে। আর এই পৃথিবীতে যারা আল্লাহর উপরে ভরসা করে তারা সব সময় সম্মানিত হয়, বরং যারা অপমানিত করতে চায় তারাই অপমানিত হয়ে যায়। কি কথা বলেন? ওই প্যারেডের ময়দান থেকে তিনি হুঙ্কার দিয়ে বলেছিলেন, জুলুম করছো, মানুষের উপরে কষ্ট চাপিয়ে দিচ্ছ, একটা সময় চলে আসবে পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। কথা বলেন? আজকে আমার দেশে এমন পরিস্থিতি হয়েছে, ওরা তো এমন অকাম করেছে, ওরা তো বলে খুব কাজ করেছে, খুব কাজ করেছে। যদি ভালো কাজই করত, ইউনিয়ন পর্যায়ের একটা নেতাও পর্যন্ত তার চেহারা দেখাতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই পৃথিবীতে জোর করে কেউ সম্মান নিতে পারে না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। সে আল্লাহর উপরে আস্থা রাখতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আমি আপনি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি, আল্লাহর উপরে আস্থা রাখতে পারি, পৃথিবীর কোন মানুষ আমাকে আপনাকে অপমানিত করতে পারবে না। কোরআনের পাখি তিনি কোরআন থেকে কথা বলেছেন। অপরাধ করেছে দেলোয়ার হোসেন শিকদার, ওই দেলোয়ার হোসেন শিকদারের অপরাধ আমাদের কোরআনের পাখির উপরে চাপিয়ে যারা দিয়েছিল, আজকে গোটা দেশের মধ্যে ওরা অবাঞ্ছিত ঘোষিত হয়েছে। কি কথা বলেন? আমাদের কোরআনের পাখি তার সম্মান আছে। কি কথা বলেন? একটা মুহূর্তের জন্য তিনি কখনো হতাশ হন নাই। সন্তানেরা দেখা করতে গিয়েছে, বাবার সঙ্গে কথা বলেছি, বাবা একটা সময়ের জন্য তিনি হতাশ হন নাই। আমরাও তো লক্ষ্য করে দেখেছি, তাকে যখন আদালতে ওঠানো হয়েছে, তিনি আদালতে উঠিয়েছেন, ওঠার পরে তিনি তার বুকের মধ্যে কোরআনটা চেপে ধরেছেন, মুখের মধ্যে সবসময় হাসির ঝিলিক ছিল। যখন কোরআনের পাখির দিকে ক্যামেরাগুলো তাক করা হতো, তিনি যখনই বুঝতে পেরেছেন আমার দিকে কোরআন, আমার দিকে ক্যামেরাগুলো তাক করা, ওই সময় তিনি তার চেহারার মধ্যে আরো বেশি হাসির ঝিলিক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি আমাদেরকে সান্ত্বনা বুঝিয়েছেন তার চেহারা দিয়া। কি কথা বলেন? যারা মুমিন বান্দা হয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এদের চেহারার মধ্যে কখনো হতাশার ছাপ আসে না। কি কথা বলেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি বর্ণনা করছেন তার ব্যাপারে। সাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি তখন ইসলাম কবুল করি নাই। আমি দৃশ্যটা দেখছিলাম, খুবাইবকে হত্যা করার জন্য ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ খুবাইবের চেহারার মধ্যে হাসির ঝিলিক। বলেন না সুবহানাল্লাহ। আমাদের কোরআনের পাখি শেষ দিন পর্যন্ত জাতির সামনে তিনি হাসির ঝিলিক দিয়ে বিদায় হয়েছেন। ওই যখন ষড়যন্ত্র করে পার্শ্ববর্তী দেশে যখন কিছু কুলাঙ্গার লিডাররা সফর করেছে, সফর শেষে আসার পরে সবার আগে কিলিং মিশনে গিয়েছে সাইদি সাহেবকে হত্যা করার জন্য। অ্যাম্বুলেন্স থেকে বের করা হয়েছে, আপনাদের জানা ঘটনা। কিন্তু আমাকে আপনাকে আল্লাহর উপর ভরসার ক্ষেত্রে কতগুলো বলার দরকার আছে না নাই? কোরআনের পাখিকে যখন ওই কারাগার থেকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হলো, অ্যাম্বুলেন্স থেকে তিনি নামলেন, একটু বোঝার চেষ্টা করবেন, 83 বছর বয়সী মানুষ এমনিতেই দুর্বল হয়ে যায়। কি কথা বলেন? বয়সের ভারে এমনিতেই নুজ্জ হয়ে যায়। এখানে আমরা এতগুলো মানুষ, আমাদের ধারণ ক্ষমতা হচ্ছে না, অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন। আমি আপনি যদি এখন এই জায়গাতে 83 বছর বয়সী মানুষ খুঁজতে যাই, খুঁজে পাওয়াই কঠিন। কি কথা বলেন? থাকলেও 2 থেকে 5 জন, তার বেশি নয়। কি কথা বলেন? এই যে কোরআনের পাখি, যেই বয়সে মানুষ দুর্বল হয়ে যায়, কষ্টের সব চেহারার মধ্যে দেখা যায়, কিন্তু আমাকে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য
কোরআনের পাখিকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, তিনি অ্যাম্বুলেন্স থেকে নামলেন। নামার পরে সবাইকে লক্ষ্য করে তিনি সালাম দিলেন। ওই সালাম দেওয়ার সময় সবাইকে লক্ষ্য করে যখন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কেমন আছো, এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তিনি চেহারার মধ্যে যে হাসির ঝিলিকটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে যারা তাফসীরুল কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, ওই কোরআনের পাখির শেষ হাসিটাই হলো আমাদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই দেশে আমরা স্বাধীনতা লাভ করেছি 1947 সালে। আমরা ব্রিটিশদেরকে খেদিয়ে দিয়েছি, তাড়াইয়া দিয়েছি। কি কথা বলেন? 71 সালে পাক হানাদার যখন আমাদের উপরে জুলুমকে, তাদেরকে আমরা হটিয়েছি। কি কথা বলেন? কিন্তু 47 থেকে আমাদের উপরে ভারতে আগ্রাসন চেপে বসেছিল। ব্রিটিশরা চলে গেল, ভারতের আধিপত্য আমাদের উপরে ছিল। 71-এ পাকিস্তানিরা পালায়া গেলেও, বিতাড়িত হয়ে গেলেও ভারতীয় আগ্রাসন আমাদের মধ্যে ছিল। কিন্তু সর্বশেষ 24 সালে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে ভারতীয় আগ্রাসনটাকে নড়বড় করে দিয়েছেন কে? এই ভারতীয় আগ্রাসন এখনো বিতাড়িত হয় নাই। আমার দেশে এখনো ভারতের দালালরা আছে। কি কথা বলেন? এই দালালদেরকে আর আমরা কখনো শক্তভাবে বাংলার জমিনে দাঁড়াতে দেব না। কি কথা বলেন? আমরা জীবন দিয়েছি, আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে, প্রয়োজনে যুব সমাজ আবারও জীবন দেবে। ওই ভারতীয়দের বিচার অবশ্যই বাংলার জমিনে হবে। যারা আমাদের কোরআনের পাখিকে কষ্ট দিয়েছে, ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে, নিরীহ মানুষকে যারা গুলি করেছে, এই হত্যাকারী স্বৈরাচারী সবার বিচারে বাংলার জমিন অবশ্যই হতে হবে। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা আমার আপনার জন্য ইবাদত বানিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতে ইবাদত বানিয়ে দিয়েছেন কে? আমার আপনার দায়িত্ব হলো এই পৃথিবীতে আমি আপনি আল্লাহর গোলামি করব। আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা, খেলাফতের দায়িত্ব পালন করা। খেলাফতের দায়িত্ব পালন করতে হবে, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। কি কথা বলেন? ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে বাধা প্রদান করতে হবে। এই জায়গাতে আল্লাহ আমাকে আপনাকে বললেন তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। এই জায়গায় আল্লাহ আমাকে আপনাকে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, আমাকে আপনাকে অর্ডার দেওয়া যে তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, খুবই পরিচিত আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। প্রত্যেক জুমার দিন ইমাম সাহেবের তেলাওয়াত সানি খুতবার মধ্যে তেলাওয়াত আছে না নাই? যখন ইমাম সাহেব সানি খুতবার মধ্যে বলে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা, আয়াতটা শেষ করতে হয় না। মুসল্লিরা বুঝতে পারে এখনই খুতবা শেষ, একটা গান নারা দেয়, দাঁড়াতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? যখন ইমাম সাহেব বলে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, যুবকেরা তো গল্প করে। কি কথা বলেন? বন্ধু বান্ধব দেখা হয়, যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যুবক ভাই সচেতন হতে হবে। ইবাদত করতে হবে কার? সবাইকে বলতে হবে ইবাদত করতে হবে কার? যুবক ভাইরা আপনার সচেতন হবেন, নামাজ পড়বেন। আপনাদের কাছকে একটা তথ্য আমি দিয়ে যাই, জুমার নামাজের খুতবাটা এত গুরুত্বপূর্ণ। খুতবা চলাকালীন সময়, বিশেষ করে ইমাম সাহেব যখন আরবিতে খুতবা দিতে থাকেন, ওই সময় কেউ যদি আমার আপনার সামনে কথা বলে, আমি আপনি তাকে যে নিষেধ করবো যে ভাই কথা বলো না, এই নিষেধটা করাও নিষেধ। কি কথা বলেন? একজন কথা বলছে, অন্যায় করছে, সে অন্যায়, আল্লাহ বলেন ওয়াতানহাউনা আনিল মুনকার, কেউ অন্যায় করলে সেখানে বাধা দাও। কিন্তু যখন আমার আপনার খুতবা শোনার সময়, ওই খুতবা শোনার সময় আমি আপনি কোনো কথা বলতে পারবো না, কেউ কথা বলবে, একে থামানোর জন্য অর্ডার দিতে পারবো না, তার মানে এটার গুরুত্ব আছে না নাই? আগামীতে সচেতন থাকতে হবে। যুবক ভাইয়েরা আপনাদেরকে সচেতন হতে হবে। দীর্ঘদিন জুলুম হয়েছে, এই জুলুমকে প্রতিহত করতে হবে। আর এই যৌবনকালে ইবাদত করতে হবে কার? সবাইকে বলতে ইবাদত করতে হবে কার? ওই খুতবার শেষে ইমাম সাহেব যখন বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ বললেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর এই জায়গাতে আল্লাহ সরাসরি বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ সরাসরি তোমাদেরকে অর্ডার দিচ্ছেন আদালত কায়েমের।
তার মানে যখন আমি আপনি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো, যেই সমাজে ন্যায় বিচার আছে ওই সমাজে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া সহজ। কি কথা বলেন? যেই সমাজে ন্যায় বিচার থাকে ওই সমাজে অন্যায় বাধা দেওয়া যায়। কি কথা বলেন? আর যেই সমাজে ন্যায় বিচার থাকে না সেখানে কিন্তু অন্যায় বাধা দেওয়া যায় না। কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে আল্লাহ অর্ডার দিয়ে বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে বাধা প্রদান করো। আর আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করছি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। যখন সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে তখন মানুষের সবার অধিকার সমান থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মানব ইতিহাসে আমি আপনি যদি মানুষ কোন সময় শান্তিতে বসবাস করেছি ইতিহাস যদি আমি আপনি পর্যালোচনা করি তাহলে দেখা যায় যে সময়টাতে আল্লাহর বিধান দিয়ে সমাজ চলেছে, রাষ্ট্র চলেছে, তখনই মানুষ শান্তিতে ছিল। কি কথা বলেন? আমি আপনি হযরত ওমরের শাসন আমল শুনেছি, হযরত ওসমানের শাসন আমল, আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের শাসন আমলের কথা শুনেছি। আমাদের আরেকজন প্রসিদ্ধ খলিফা ছিলেন, তার নাম ছিল হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ। বাহালুল পাগলের ঘটনা আমরা অনেকেই শুনেছি। কি কথা বলেন? এই বাহালুল পাগলের সঙ্গে, বাহালুল তিনি তো আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আলেম মানুষ ছিলেন। খলিফা হারুনুর রশিদ তার সঙ্গে কথোপকথন করতেন, তার কাছ থেকে দীক্ষা নিতেন, একটি কিতাবের দীক্ষা। সবাইকে বলতো সেই কিতাবের নাম কি? সবাইকে বলতো সেই কিতাবের নাম কি? খলিফা হারুনুর রশিদ তিনি খেলাফতের চেয়ারে বসেছেন, তিনি তার রাষ্ট্র পরিচালনা করেছেন কিতাব দিয়ে, কোরআন দিয়ে। একদিন খলিফার দরবারে চিঠি আসলো রাকা শহর থেকে, সিরিয়ার তৎকালীন সময়ের শহরের নাম হলো রাকা শহর। রাকা শহরের বিচারক, অল্প কিছু সময় নিব, বিরক্ত হবেন। রাকা শহরের বিচারক অসুস্থ হয়েছে। খলিফা বরাবর চিঠি লেখা হলো, আমাদের শহরের রাকা শহরের বিচারক তো অসুস্থ, বিচারক না থাকার কারণে বিচার কার্যালয় স্থবির হয়ে আছে, কাজেই দ্রুত একজন বিচারক নিয়োগ দেন। আমার দেশে আমরা দেখেছি জোর করে হলো বিচারক অসুস্থ বানিয়েছিল। কি কথা বলেন? এসকে সিনহা যখন সত্য বলা শুরু করেছিল, এসকে সিনহাকে রাতের অন্ধকারে জোর করে ক্যান্সার রোগী বানায় তাড়িয়ে দিয়েছিল। কি কথা বলেন? আজকে এসকে সিনহার সমস্ত রায়ের কথা সে প্রকাশ করে দিচ্ছে। কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে জোর করে সম্মান নেওয়া যায় না। আমার পার্শ্ববর্তী দেশের ভাইয়েরা, ওই দেশের কিছু কিছু ভাইয়েরা তো অবশ্যই ভালো আছে, আমরা ভারতের বিরোধী কখনো নই, তবে আমরা সব সময় মোদির নীতির বিরোধী। কি কথা বলেন? ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন জনেরা ছিল, তারা আমার দেশে কিছু উপকার করেছে অবশ্যই। কি কথা বলেন? উপকারের কথা আমরা স্বীকার করব। আমাদেরকে উপকার করা মানে আমাদেরকে চুষে খাবে এটা কোনো সুযোগ নাই। কি কথা বলেন? তাদের একটাই টার্গেট, আমার দেশে কর্তৃত্ব খাটাবে। তারা সব সময় আমার দেশের হিন্দু ভাইদেরকে ব্যবহার করে, ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে। আমরা নাকি হিন্দুদেরকে নিরাপত্তা দেই না। এই পৃথিবীতে সবচাইতে ইসলাম অন্য ধর্মকে নিরাপত্তা সবচাইতে বেশি দিয়েছে। কি কথা বলেন? ওরা হিন্দু নির্যাতনের কথা বলে। বাংলাদেশের যেই বিচারপতি, হিন্দু বিচারপতি এসকে সিনহা, যখন তিনি তার চেয়ারে বসে হক কথা বলেছেন, সত্য কথা বলেছেন, অন্যায় তো করেছেন সেই দিকে যাব না, যখন একটু হক কথা বলেছে, সত্য কথা বলেছে, সঙ্গে সঙ্গে তার উপর নির্যাতন চলেছে। কিন্তু ওই সময় কিন্তু আমরা ভারতের ওই মোদিওয়ালাদেরকে কিন্তু প্রতিবাদ করতে দেখি নাই। কি কথা বলেন? আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আমার হিন্দু ভাইয়ের কথাগুলো শুনছেন, রেকর্ড হচ্ছে, যারাই পরবর্তীতে শুনবেন আপনাদের সতর্কতার জন্য বলছি, এই দেশে আপনারা জন্মেছেন, আপনারা কখনো সংখ্যালঘু নয়, পূর্ণ অধিকার একজন মুসলমানের যেমন এই বাংলাদেশ অধিকার আছে, আপনারাও বাংলাদেশে আপনাদেরও পূর্ণ অধিকার আছে। কি কথা বলেন? হয়তো ওমরের সময় আবু লুলু নামক একজন অগ্নি উপাসক ছিল। আবু লুলু অগ্নি উপাসক, মূর্তি পূজক ছিল। সে একজন সফল ব্যবসায়ী ছিল, অস্ত্র ব্যবসায়ী ছিল, ভালো খঞ্জর তৈরি করতে পারত। খঞ্জরটা হলো এমন একটা অস্ত্র যে অস্ত্রের দুই পাশে ধারালো অংশ থাকে, মাঝখানে হাতল থাকে। এই সুন্দর খঞ্জর তৈরি করে ওই আবু লুলুর একটা সুনাম ছড়িয়ে পড়েছে। খলিফা হিসেবে যখন হযরত ওমর জানতে পেরেছেন আবু লুলু ভালো
অস্ত্র তৈরি করতে পারে, রাষ্ট্রের প্রধান হিসাবে তিনি দায়িত্ব পালন করলেন, একজন সফল ব্যবসায়ীকে উৎসাহ দিতে হবে। হযরত ওমর নিজে সরাসরি ওই আবু লুলুর দোকানে এসে বলেছেন, শুনলাম তুমি নাকি ভালো অস্ত্র তৈরি করতে পারো, তুমি তোমার কাজ চালিয়ে যাও, এমনকি আমি তোমার কাছ থেকে একটা অস্ত্র বানায় নেব। বলেন আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম। কি কথা বলেন? ইসলাম সবাইকে সমান অধিকার দিয়েছে, সচেতন হতে হবে, অবশ্যই সচেতন হতে হবে। আমার দেশে ওই যে এসকে সিনহাকে তারা তাড়িয়ে দিয়েছিল, এগুলোও কিন্তু ইতিহাস। কি কথা বলেন? জোর করে অসুস্থ বানিয়েছিলাম, যে ঘটনা বলতে নিয়েছিলাম, বলবো নাকি শেষ করে দেব? বলবো, আলোচনা চলবে চলবে কতক্ষণ? সারা রাত বক্তা কাত, সারা রাত কথা বললে বক্তা কাত হয়ে পড়ুক আর সোজা থাকুক, বক্তা কাত হোক আর সোজা থাকুক। কোরআন এমন একটি কিতাব, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে আছেন দুহাত আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। রাকা শহরের বিচারক যখন অসুস্থ, খলিফার কাছে চিঠি লেখা হলো, আমাদের বিচারক তো অসুস্থ, আদালতে আমরা বিচার পাচ্ছি না, আমাদের নতুন বিচারকের দরকার। খলিফার দরবার থেকে পাল্টা চিঠি লেখা হলো, আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের রাকা শহর বিচারক চলে যাবে। 1 সপ্তাহ পর বিচারক আসলো, আসার পরে রাকা শহর বিচারক যখন আসনে বসেছেন, মামলা প্রথম যে মামলাটা উপস্থাপন করা হলো, সেই মামলাটা হলো একজন বৃদ্ধা মহিলার বিরুদ্ধে। বৃদ্ধা মহিলার বিরুদ্ধে মামলাটা হলো চুরির মামলা। কিসের মামলা? আমার দেশে চুরি আছে না নাই? আমার দেশে চোর বেশি না মানুষ বেশি? কেউ বলতেছে মানুষ বেশি, কেউ বলতেছে চোর বেশি। এখন আমি কোন দিকে যাব? আমার দেশে মানুষ বেশি, কিন্তু চোরকে সহ্য করার লোকের সংখ্যা বেশি। চোরের সংখ্যা কম, কিন্তু চোরের বিরুদ্ধে যে প্রতিবাদ করবে সেই প্রতিবাদী মানুষের সংখ্যা কম। কি কথা বলেন? আজকে আমার দেশে চোরের বিরুদ্ধে প্রতিবাদ করে, কিন্তু কোন চোর? যে চোর মুরগি চুরি করেছে, মুরগি চুরি করে ধরা পড়েছে, সবাই মিলে গণধোলাই। জুতা চুরি করে ধরা পড়েছে, সবাই গণধোলাই। জীবনে কাউকে আঘাত করে না, যখনই শুনতে পেয়েছে ওখানে জুতা চোর ধরা পড়েছে, মুরগি চোর ধরা পড়েছে, ও চিন্তা করছে কাউকে তো আঘাত করতে পারি নাই, যেটা আজকে সুযোগ একটা পাইছি, 2টা থাপ্পড় আমিও মারি। আছে না নাই? জুতা চোর ধরা পড়লো, মুরগি চোর ধরা পড়লো, আমি আপনি থাপ্পড় দিলাম, প্রতিবাদ করলাম। কিন্তু আমার দেশে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে যেই চোর জনগণের টাকা আত্মসাৎ করছে, ওই অফিসার যখন আমার আপনার সামনে আসে, ওই অফিসারকে তো আঘাত করা, ওই অফিসারকে গণধোলাই দেওয়া দূরের কথা, আমি আপনি কি করি? গণধোলাইয়ের বিপরীতে সালাম দিয়ে কুল কিনারা পাই না। আজকে আমার দেশে চোর চুরি করছে, ছেঁচড়া চোরদের আমরা শাস্তি দেই, কিন্তু আমি আপনি যদি ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদানের ক্ষেত্রে আমার দেশে জনগণের নামে অর্থ বরাদ্দ হয়, সেই অর্থ নিজের পকেটের মধ্যে ঢুকায় যে সমস্ত অফিসাররা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে, ওই সমস্ত অফিসারদের একটা অফিসারের হাত যদি ফাকাতউ আইদিয়াহুমা, আল্লাহর কোরআনের বিধানের আলোকে চোরের হাত যদি ওই বাইতুল মুকাররমের সামনে অথবা সুপ্রিম কোর্টের সামনে একটা কুলাঙ্গার দুর্নীতিবাজ অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, তাহলে দেশের বাকি অফিসারগুলো এমনিতে সোজা হয়ে যেত। কিন্তু তা তো হবে না। এই কথাগুলো বললে হুজুরেরা খারাপ বলে, যে হুজুরেরা ওয়াজ করবে, জিকিরের ওয়াজ করবে, হুজুরেরা মসজিদে কেমন করে নামাজ পড়তে হবে এগুলো বলে, হুজুরেরা বিচারের কথা বলে কেন? আছে না নাই? আজকে এটা নতুন নয়। নবী যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না, নবীজি এই কথা বলার পর নবীজিকে বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল, কিন্তু শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারী নবীজিকে যেমন থামাতে পারে নাই, আজও পৃথিবীতে যারা কোরআন থেকে কথা বলবে এদেরকে কোনো কুলাঙ্গার থামাতে পারবে না। সম্মানিত বন্ধুগণ, আমার দেশে আপনাদের এলাকা থেকে যদি আপনাদের আদা তো অনেক আবাদ হয়, কি কথা আদা আবাদ হয় না? আচ্ছা, আপনাদের এলাকা থেকে আদা চলে যায়, পাহাড়ি সিমগুলো চলে যায়, এগুলো যখন কৃষকেরা বিক্রি করে, বিরক্ত হচ্ছেন আমার কথায়? যখন বিক্রি করে
টাকা কেজি দরে। ঢাকা শহরে যাওয়ার পরে এগুলোর দাম হয়ে যায় 120 টাকা 30 টাকা। কি কথা বলেন? এর কারণ হলো মোড়ে মোড়ে কি দিতে হয়? ট্যাক্স তো চাঁদা দিতে হয়। চাঁদাবাজি আছে না নাই? মোড়ে মোড়ে চাঁদাবাজ। কৃষক কষ্ট করে আবাদ করে 20 টাকায় বিক্রি করে, আর সেই কৃষকের রক্ত চুষে নিয়ে মাঝখানে যার চাঁদাবাজগুলো চাঁদাবাজি করছে, এই চাঁদাবাজদের বিচার কেমন হওয়া দরকার কোরআনে আছে না নাই? পৃথিবীতে যারা মানুষের উপর জুলুম করবে, ফাসাদ তৈরি করবে, ওই ফাসাদকারী সন্ত্রাসী যারা হবে, এদের হাত একটা কেটে দাও, পা একটা কেটে দাও বিপরীতভাবে। ডান হাত বাম পা, ডান পা বাম হাত। একটা সন্ত্রাসের, একটা ডাকাতের, একটা চাঁদাবাজের হাত পা যদি ওই হাইকোর্টের সামনে কেটে দেওয়া হতো, তাহলে ওই শাস্তি দেখে দেশের সব চাঁদাবাজ আল্লাহওয়ালা হয়ে যেত। আজকে আমার দেশ পিছিয়ে আছে একটাই কারণ, চাঁদাবাজদের কারণে। এই চাঁদাবাজি রুখতে হলে কোরআনের বিধান ছাড়া বিকল্প কোন বিধান কাজে আসতে পারে। সম্মানিত দিনী ভাইরা, যে কথা বলতে নিয়েছিলাম, ওই বৃদ্ধা মহিলার বিরুদ্ধে যখন আদালতে যখন ফাইলটা ওঠানো হলো, বিচারক যখনই দেখলেন একজন বৃদ্ধা মহিলা চুরি করেছে, তাও আবার চুরি করেছে কয়েকটা রুটি, একটা মধুর বোতল চুরি করেছে। বৃদ্ধা মহিলার দিকে ওই বিচারক তাকিয়ে দেখলো, এই বয়সে তো মানুষ চুরি করার কথা না। দেখবেন যখন মানুষের বয়স হয়ে যায়, বয়স হয়ে যাওয়ার পরে মানুষের কিন্তু অপরাধ করার প্রবণতা কমে যায়। কি কথা বলেন? কারণ শরীরের শক্তি যখন কমে আসে, ইবাদত তখন বেড়ে যায়। যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালে যেই যুবক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ওই যুবককে আরশের নিচে জায়গা দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার এই তাহেরিয়া পাড়া যুব সমাজকে আল্লাহ কবুল করে নিন। বলেন আমিন, বলেন আমিন। বন্ধুগণ, বিচারক চিন্তা করতেছে এই বয়সে বৃদ্ধা মহিলা তো চুরি করার কথা না। বিচারক বৃদ্ধা মহিলাকে লক্ষ্য করে বলছেন, আপনি এই বয়সে চুরি করেছেন, আপনি তো অপরাধ করেছেন। চুরি করলে যে হাত কেটে দেওয়া হয়, এটা কি আপনার জানা আছে নাকি? বল হ্যাঁ জানা আছে। তাহলে কেন চুরি করলেন? চুরি আমি করতে চাই নাই, দীর্ঘদিন আমি কয়েকদিন যাবত আমার পরিবারে খাবার নাই, আমি বৃদ্ধ মানুষ, আমি বুঝবান মানুষ, নিজেকে আমি নিয়ন্ত্রণ করে ক্ষুধার যন্ত্রণা আমি মেটাতে পারি, সহ্য করতে পারি, কিন্তু আমার ঘরে দুইটা নাতনি আছে, তারাও তো ক্ষুধার্ত। বলবো নাকি মোনাজাত দেব? তারাও ক্ষুধার্ত। আমি নিজের কষ্টটাকে ধৈর্য ধরে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আমার ইয়াতিম নাতনির যখন চেহারার দিকে আমি তাকাইয়েছি, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। ঘর থেকে বের হয়েছি, এদিক সেদিক গিয়ে আমি খাদ্য খুঁজেছি, কেউ আমাকে সহযোগিতা করে নাই। আবার কোথাও কাজ করব, বৃদ্ধ হওয়ার কারণে কাজও করতে পারি না, তাও মানুষের কাছে কাজ চেয়েছি, কিন্তু কেউ কাজ দেয় নাই। আমি কি করব? দোকানের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, লক্ষ্য করে দেখলাম দোকানের মধ্যে রুটি। আমি তখন খাবারটা দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমি চিন্তা করলাম একটু রুটি চুরি করব। এই কথা চিন্তা করে কয়েকটা রুটি নিয়ে মধুর বোতল যখন চুরি করতে গিয়েছি, আমার তো চুরি করার অভ্যাস নাই, যার কারণে ধরা পড়ে গিয়েছি। আমি আমার নাতনিদের চেহারার দিকে তাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে চুরি করতে বাধ্য হয়েছি। ওই বিচারক বলছেন, আজকে নতুন করার কোনো শুনানি হবে না। আমি চাইলে এই জায়গাতে, যেহেতু বৃদ্ধা মহিলা অপরাধ স্বীকার করেছে, যখন কোনো অপরাধী অপরাধ স্বীকার করে ফেলে, বিচার দেওয়া কিন্তু একেবারে সহজ। কি কথা বলেন? বিচারক বলছে, আসামি অপরাধ স্বীকার করেছে, আমি চাইলে এই মুহূর্তে রায়টা দিতে পারি, কিন্তু আজকে আমি রায় দিব না। আজকে আদালতে এই পর্যন্ত মুলতবি, এই মামলার ব্যাপারে মুলতবি ঘোষণা করা হলো, বাকি বিচার হবে, কিন্তু এই বিচারের রায়টা আজকে দেব না, আগামীকালকে আমি দেব। তবে আমি নোটিশ করছি, আগামীকালকে যখন আমি এই চুরির বিচারটের রায়টা দিব, তখন নগর প্রধান যিনি হবেন তাকেও হাজির হতে হবে, খাদ্য প্রধান যিনি হবেন তিনি হাজির হবেন, গণ্যমান্য ব্যক্তি যারা আছে সবাইকে ইন্ডিকেট করে বললেন আগামী দিনে হাজির হতে হবে। পরবর্তী যখন হাজির হলো, বিচারের রায়টা দিবেন। আমি অনেক লম্বা ঘটনা একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। যখন পরবর্তী দিনে বিচারক রায়টা লিখবেন, রায়টা লেখার পূর্বে তিনি বলছেন, এই যে আজকে নতুন করে আর শুনানির কোনো প্রয়োজন নেই, আমি গতদিন শুনেছি, আমি এখন রায়টা দিয়ে দিলাম। এই যে চুরি সংগঠিত হয়েছে,
বৃদ্ধা মহিলা তার চুরির অপরাধটা একেবারে সহজে স্বীকার করেছে। সত্য স্বীকার করে নেওয়ার কারণে রিমান্ডে নেওয়া হয় না, রিমান্ড ছাড়াই সত্য স্বীকার করেছে। এই সত্য স্বীকার করার কারণে তার হাত কাটার বিধানটা মওকুফ করা হলো। আমার দেশে রিমান্ড আছে না নাই? রিমান্ডের নামে জুলুম আছে না নাই? যারা রিমান্ডের নামে জুলুম করবে বুঝে থেকো, গাড়ির চাকা সব সময় নিচে থাকে না, ঘোরে। কি কথা বলেন? তুমি আজকে রিমান্ডে নিচ্ছ, আগামী দিন তোমাকেও রিমান্ডে থাকতে হবে। কি কথা বলেন? এই জন্য সাবধান, প্রকৃতির একটা বিচার আছে। কি কথা বলেন? আখিরাতে অবশ্যই আল্লাহ বিচার করবেন, এই দুনিয়াতেও একটা প্রকৃতির বিচার হবে। কি কথা বলেন? সেই দিকে যাব না, সময় যেহেতু কম, আমাদেরকে বুঝতে হবে আমার আপনার দায়িত্ব সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে। আমি বলতে নিয়েছিলাম, বিচারক বললেন যেহেতু অপরাধ স্বীকার করে নিয়েছে হাত কাটার বিধান কার্যকর হবে না, তবে যেহেতু চুরি সংগঠিত হয়েছে এই চুরির জন্য আমি 50টা বেতের বাড়ি নির্ধারণ করে দিলাম। 50টা বেতের বাড়ির সঙ্গে 500 দিরহাম জরিমানা করা হলো। এই কথা বলার পরে ওই বিচারক তার আসন থেকে উঠে এসে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়িয়ে বলতেছেন, এই বৃদ্ধা মহিলা চুরি করেছেন, বয়স তার বেশি। তিনি যে এই বয়সে চুরি করেছেন, খাদ্যের অভাব তার ছিল। মানুষ যখন বয়স উপনীত হয়, কর্মক্ষম যখন হয় না, ইসলামের বিধান হলো যারা বয়স্ক হবে, রাষ্ট্রীয় হবে, তাদেরকে বায়তুল মাল থেকে ভাতা দেওয়া হবে। কি কথা বলেন? যারা প্রতিবন্ধী হবে এদেরকে সরকারি খরচ দিতে হবে। কি কথা বলেন? আমার দেশে সেই সিস্টেম আছে, কিন্তু বেছে বেছে কাগজের মধ্যে থাকে বৃদ্ধ, কিন্তু কাগজের মধ্যে থাকে অসচ্ছল, কিন্তু দল করার কারণে একেবারে শক্তিশালী মানুষকেও পর্যন্ত ভাতার কার্ড দেয়, বৃদ্ধ মানুষকে ভাতা দেয় না। আবার বৃদ্ধ মানুষকে ভাতা দিতে হলে স্তরে স্তরে ঘুষ দিতে হয়। আজকে আমাকে আপনাকে প্রতিবাদী হতে হবে, খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাকে আপনাকে প্রতিবাদ করতে হবে। অর্ডার দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎকারে বাধা প্রদান করো। এই সমস্ত অপরাধের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদী হতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। যখন ওই বিচারক বলছি বৃদ্ধা মহিলার খোঁজ নেওয়া দরকার ছিল, রাষ্ট্রের খলিফার সবচাইতে বড় অপরাধ হয়েছে এই বৃদ্ধা মহিলা চুরি করেছেন, কিন্তু এই চুরির দ্বারে সবচাইতে বড় অপরাধী হলো রাষ্ট্রের যিনি খলিফা। বলেন আল্লাহু আকবার। তিনি তার জনগণের খবর নিতে পারেন নাই। আমি তো খলিফার প্রতিনিধি হিসেবে ঢাকা শহরের চেয়ারে বসেছি, আমি যেহেতু খলিফার প্রতিনিধি, আমিও কিন্তু এই অপরাধ থেকে পার পাই না। যেহেতু আমি খলিফার প্রতিনিধি, খলিফা যেখানে অপরাধী, প্রতিনিধি হিসেবে আমিও অপরাধী। কাজে 50টা বেতের বাড়ির মধ্যে 20টা বেতের বাড়ি আমার হাতে মারা হোক। বলেন আল্লাহু আকবার। তিনি হাতটা এগিয়ে দিয়ে বলছেন, আস্তে কোনো প্রকার ব্যত্রাঘাত করা যাবে না। আমি বিচারক হয়েছি বলে আমার হাতে আস্তে বাড়ি মারবে তা হবে না। প্রয়োজনে সাধারণ মানুষকে যেমন করে বেত্রাঘাত করা হয়, আমাকে তারা চাইতে জোরে বেত্রাঘাত করতে পারেন। আল্লাহু আকবার। এই যে তিনি হাতটা পেতে দিয়েছিলেন কার ভয়ে? মুমিন বান্দা কাকে ভয় করে? তিনি কি করলেন? হাতটা এগিয়ে দিলেন, তার হাতে বাড়ি মারতে শুরু করা হলো। একটা পর্যায়ে হাতটা ফেটে যখন রক্ত বের হয়েছে, পাশ থেকে দৌড়ে এসেছে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য। তিনি কাউকে কাছে আসতে দিলেন না। তার হাতে থাকা রুমালটা তিনি বের করে যখন পেঁচায়া বলতেছেন এখনো 20টা সংখ্যা পূরণ হয় নাই, বাকি সংখ্যাগুলো বাড়ি মেরে তারপর 20টা বেতের বাড়ি তুমি পূরণ করো। বলেন আল্লাহু আকবার। 20টা বেতের বাড়ি যখন পূরণ হয়ে গিয়েছে, বানিয়ে বলছি নাকি, 20টা বেতের বাড়ি যখন পূর্ণ হয়েছে, তিনি বলছেন এখন 30টা বেতের বাড়ি বাকি আছে। এই 30টা বেতের বাড়ি এই শহরের যিনি নগর প্রধান, যিনি খাদ্য প্রধান, সফল ব্যবসায়ী যারা, দায়িত্বশীল ব্যক্তি যারা, প্রতিবেশীর খোঁজ নেয় নাই, অর্থ সামর্থ্য ছিল খোঁজ নেয় নাই, নগর প্রধান দায়িত্ব পালন করে নাই, খাদ্য প্রধান দায়িত্ব পালন করে নাই, তাহলে সকলের মধ্যে 30টা বেতের বাড়ি বন্টন করে দিয়ে সবাইকে আঘাত করা হলো। বলেন আল্লাহু আকবার। এরপর তিনি বলছেন 500 দিরহাম তো জরিমানা করা হয়েছে, এই বৃদ্ধা মহিলা কেমন করে 500 দিরহাম পূরণ করবে? তার তো ঘরেই খাবার নেই, যার কারণে তিনি চুরি করেছেন, তাকে দিরহাম দিতে হবে না। এই 500 দিরহামটা সবার মধ্যে দায়িত্ব বন্টন করে দেওয়া হবে। কারণ যিনি নগর প্রধান ছিলেন তাকেও জরিমানা দিতে হবে, যিনি ধনাঢ্য ব্যবসায়ী তাকেও জরিমানা দিতে হবে, আমি তো বিচারক আমাকেও জরিমানা দিতে হবে। এই 500 দিরহামের মধ্যে 100 দিরহাম আমি দায়িত্ব নিলাম, যেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। কারণ বিচারের কার্যালয়ে এটা পরিচালনার জন্য বেতনের দরকার আছে না নাই? 100 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়ে যাবে। 400 দিরহাম
আমি সকলের মধ্যে বন্টন করে দিচ্ছি, কেউ দেবে 30 দিরহাম, কেউ দেবে 20 দিরহাম, কেউ 10 দিরহাম, এইরকম করে 400 দিরহাম পূরণ করা হলো, আদায় করা হলো। আদায় করার পরে 20 দিরহাম দোকানদারকে ডাক দিয়ে বলছে, এই 20 দিরহাম তোমার দোকানের পণ্যতে হাত দেওয়া হয়েছে, ক্ষতিপূরণ তোমাকে দেওয়া হলো। এই কথা বলে 380 দিরহাম যেটা আছে, বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলা হলো, এই যে 380 দিরহাম, এই 380 দিরহাম আপনাকে দিয়ে দিলাম, আগামী 1 মাস পর্যন্ত আপনার নাতনিকে নিয়ে আপনি আপনার পরিবার চালাবেন। বলেন আল্লাহু আকবার। বৃদ্ধা মহিলার কাছে বিচারক বলছি, আপনার খোঁজ আমি নিতে পারি নাই, এই রাকা শহরের বিচারক হিসাবে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। মালিক ইয়াউমিদ্দিন, যেই দিন বিচার কায়েম করবেন কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন ওই দিন কিন্তু বিচারককে নিজের কাজে ব্যবহার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এখন কোটি কোটি টাকা বাণিজ্য করে বিচারকের ট্রান্সফার করে, বদলি করে, প্রমোশন দেয়, কি কথা বলেন? ওই দিন কিন্তু বিচারক কে থাকবেন? কে থাকবেন? ওই দিন আল্লাহ বিচার করবেন। ওই বিচারক বলছে, বৃদ্ধা মহিলাকে বলছে, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, আমি তো আপনার খোঁজ নিতে পারি নাই, বিচারক হিসাবে আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, যেই দিন আল্লাহ বিচারক হবে ওই দিন যেন আপনি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো অভিযোগ না করেন। বলেন আল্লাহু আকবার। আপনি যদি অভিযোগ করেন ওই দিন আমার বাঁচার উপায় নাই। আজকে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আগামী 1 মাস পরে আপনার নাতনিদেরকে নিয়ে আপনি খলিফার দরবারে যাবেন। আপনি ওই দিন খলিফার দরবারে গিয়ে হাজির হবেন। 1 মাস পরে ওই বৃদ্ধা মহিলা নাতনি সহকারে যখন খলিফার দরবারে হাজির হয়েছে, হাজির হওয়ার পরে চমকে উঠেছে। কি হয়ে উঠেছে? চমকে উঠেছে। কেন চমকে গেলেন বলবো নাকি মোনাজাত দেব?